ধন্যবাদ। আসলে আমি বাংলাদেশের জন্মসূত্রে নাগরিক। নাগরিক অধিকার হিসাবে আমার নিরাপত্তা বিধান করা প্রতিটা প্রশাসনের কর্মকর্তাদের এবং যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তাদের। কিন্তু আমরা এখানে দেখতেছি সনাতনীদের উপরে একটা বিদ্রূপ মনোভাব প্রশাসনের রয়েছে এবং সরকারেরও রয়েছে। না হলে সরকার যদি এই সন্ত্রাসী যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, যে রাজনৈতিক দলেরই হোক, তাকে বিচারের আওতায় আনতে হবে এবং বিচার করতে হবে। কিন্তু আমরা দেখে আসছি বিগত সরকারে যারা ছিলেন তারাও এই সংখ্যালঘু নির্যাতনে যারা জড়িত, হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের কোনো বিচার তারা সুস্থভাবে করেননি। যে কারণে বর্তমান যে অন্তর্বর্তী সরকার, শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত সরকার, আমরা ভেবেছিলাম এই সরকার দেশের জনগণের নিরাপত্তা বিধান করবেন এবং সনাতনীদের দিকে তার দৃষ্টি থাকবে। কিন্তু আমরা দেখছি এই সরকারের আমলে আরো বেশি নির্যাতিত হচ্ছে সনাতনীরা। যেখানে দীপু দাসের মতো একজন নিরীহ এবং অল্প শিক্ষিত, যার কিনা আজকের আধুনিক মোবাইল নাই, যার কিনা একটা বাটন মোবাইল, যে কিনা একজন সাধারণ নাগরিক, গার্মেন্টসের একজন সুপারভাইজার, তাকে যে নির্মম ভাবে হত্যা করলো, মব সৃষ্টি করলো, যাকে ধর্ম অবমাননার নামে আজকে এই হত্যাযজ্ঞ জাগালো। কিন্তু কোথায় আমরা প্রশ্ন করছি, আমরা জানতে চাচ্ছি যে ধর্ম অবমাননার নামে দীপু কি বলেছে, সেই তথ্যটা প্রশাসন আজও উদ্ঘাটন করতে পারেনি। অথচ প্রশাসন চাইলে 24 ঘন্টার ভিতরেই এই মব সন্ত্রাসীদের ধরে উপযুক্ত শাস্তির আওতায় নিতে আসতে পারত। কিন্তু সেখানেও দেখছি নীরব ভূমিকা। যেখানে শতে শতে লোক এই মব সন্ত্রাসী, সেখানে 7 জনকে তামাশাপূর্বক ভাবে অ্যারেস্ট করে নীরব ভূমিকায় আছে সরকার। তাতে আমরা ধরে নিচ্ছি এই সরকার আরো বেশি সনাতনীদের নির্যাতনের হাতিয়ার গড়ে তুলছে। না হলে আজকে হিন্দুরাও এদেশের জন্মসূত্রে নাগরিক, শুধু জন্মসূত্রে নাই, এদেশের ভূমিপুত্র সনাতনীরা, সেখানে সনাতনীদের কোনো নিরাপত্তাই নেই। এই যে 3-4 দিন আগে চিটাগাঙে ঘরে তালা দিয়ে রাতের অন্ধকারে পেট্রোল ঢেলে তাদেরকে সপরিবারে আগুন জ্বালিয়ে দিয়েছে, এটা কোন ধরনের তামাশা সরকারের? আর গতকালকেও রাজবাড়িতে একটা ছেলেকে পিটিয়ে হত্যা করেছে। প্রশাসনের নাকের ডগায় সবকিছু হচ্ছে, তাহলে সরকার আমাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। আমরা চাই অচিরেই এই সরকার সনাতনীদের নয়, শুধু নাগরিক অধিকার হিসেবে সবার প্রতি দৃষ্টি রাখুক এবং প্রশাসন কঠোর হাতে মব সন্ত্রাসীদের দমন করুক। এই মব সন্ত্রাসী তৈরি করার জন্য এক শ্রেণী উঠে পড়ে লেগেছে, যেটা সরকারের জ্ঞাতই আছে। না হলে সরকার চাইলে এগুলা সুস্থ তদন্ত এবং সুস্থ বিচার হতো। আমরা চাই এই মব সন্ত্রাসী যারাই করুক, যেখানেই করুক, 24 ঘন্টার ভিতরে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাদের জনসম্মুখে বিচার হোক, যা দেখে সারা বিশ্বে শিক্ষা দিবে, যাতে কোনো সন্ত্রাস, কোনো খুনি এদেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।